জোরসে তিলাওয়াত শুরু করেন। ঘরের দেওয়ালগুলো যেন থরথর করে কাঁপতে থাকে। থাম, এই তিলাওয়াত বন্ধ কর, আমার কলিজা ফেটে যাচ্ছে। এখন যদি বন্ধ না করিস তবে এই মেয়েকে আমি মেরে ফেলবো। কিন্তু আলী কোনোভাবেই তার তিলাওয়াত থামায় না। সে অনবরত তিলাওয়াত করতেই থাকে। এক পর্যায়ে রিয়ার শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে শক্ত করে ধরে থাকে সেই পুতুল, যা চেষ্টা করেও কোনোভাবেই হাত থেকে খুলতে পারেনি কেউ। বাবা, আমার মেয়ে কি তবে এখন সুস্থ? না, ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তিলাওয়াতের জোরে অশরীরী শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে। আপনারা রিয়াকে বিছানায় তুলে দিন। ও কিছুক্ষণ ঘুমিয়ে এরপর আবারও তাণ্ডব শুরু করবে। তোমার উপর আমার বিশ্বাস আছে বাবা। এই কাজটুকু আজ অব্দি কোনো তান্ত্রিক করতে পারেনি। যেখানে কোনো তান্ত্রিক এই কাজ করতে পারেনি, তুমি মুসলিম হয়ে তা করে দেখালে। আল্লাহর ওপর ভরসা রেখে আমি এসেছি। দেখা যাক কি বা কতটুকু করতে পারি। বাবা, তুমি এসো, কিছু মুখে দাও। এরপর আলী সহ তারা সেখান থেকে চলে যায়। রিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মোহন, আলী আর দীপিকা বসে অপেক্ষা করছে সেই সময়ে। মধ্যরাতে হঠাৎ রিয়ার ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। চাচা, সময় চলে এসেছে, এবার হলো আসল লড়াই। বাবা, আমার মেয়েটার যেন কিচ্ছু না হয়। আপনি ভয় পাবেন না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এই বলে তারা রিয়ার ঘরের দিকে যায়। গিয়ে দেখে রিয়া পেছন দিয়ে বসে আছে। সবাই গেছে বুঝতে পেরে রিয়া শুধুমাত্র তার মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। তা দেখে দীপিকা ভয়ে চিৎকার করে ওঠে। রিয়া, আমার মেয়ে। মা, কি করছিস? কি করছিস তুই এসব? কে তোর মেয়ে? আমাকে দেখে কি তোর মেয়ে মনে হয়? তোর মেয়েকে আমি তিলে তিলে শেষ করে ফেলবো। কেন? কি দোষ করেছে আমার মেয়ে? কেন আমার মেয়ের উপর এমন অত্যাচার করছো? তোর বোনই তো আমায় এখানে এনেছে। তোদের সব জমি তার করে নিতে সে আমায় এনেছে। কি? হ্যাঁ, এত বড় সাহস! কোনোভাবে আমার মেয়েটা সুস্থ লোক আমি নিজ হাতে খুন করব। নিজের বোন হয়ে আমার সাথে এমনটা করতে পারলো? এর মাঝেই আলী তার রুকাইয়া করা শুরু করলো। তখন পুতুলটির চোখ থেকে টপ টপ করে তাজা রক্ত পড়তে শুরু করে। ঘরের মেঝেতে থাকা জলচৌকি আর হাঁড়ি পাতিল